প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ এর ৮ নং পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ, পৃষ্ঠা নং ৮, কাজ। সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধো এবং মাপচঙে কিছু পানি নিয়ে তার আয়তন পাঠ নাও। অর্থাৎ সুতা দিয়ে একটি ইটের টুকরা বেঁধে একটি মাপচঙের মধ্যে পানি দিয়ে তার মধ্যে এই ইটের টুকরাটি ছেড়ে দিতে হবে। এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরাটি মাপচঙের মধ্যে ডুবাও এবং পুনরায় পাঠ নাও। দুটি পাঠের পার্থক্য থেকে আয়তাকার ইটের আয়তন বের করা যায়। অর্থাৎ আগে পানির উচ্চতা ছিল এই পর্যন্ত, ইটের টুকরা সুতা দিয়ে বেঁধে পানির ভিতরে দেওয়ার পর উচ্চতা একটু বেড়ে যায়, তখন দুইটি মাপের পার্থক্যই হবে আমাদের ইটের আয়তন। এবার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে এর আয়তন মিলিয়ে নাও। অর্থাৎ এবার স্কেল দিয়ে এই ইটের টুকরাটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করে এদেরকে যদি আমরা গুণ করি তার এর আয়তন পাবো এবং সেই আয়তনের সাথে আমাদের আগেকার আয়তনটা মিলিয়ে নিতে হবে। এবার অন্য দুটি অসম কঠিন আয়তন নির্ণয়ের জন্য এদের পৃথকভাবে মাপচঙে পানির মধ্যে ডুবাও। এবার আলাদা আলাদাভাবে এদের পাঠ নির্ণয় করো। অর্থাৎ অসম কঠিন অর্থাৎ তোমরা পাথরের টুকরা বা যে কোনো অসম কোনো কিছু যেগুলো সমান নয় সেগুলো এর মাপচং দিয়ে মেপে তা দেখাতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধি মাপচঙে 40 সিসি পানি নেই। অর্থাৎ আমরা যখন প্রথমে পানি নেব এখানে পানির পরিমাপ হবে 40 সিসি, সেটা আমাদের পরিমাপ করে নিতে হবে। এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরাটি মাপচঙের মধ্যে ডুবাই, ফলে মাপচঙে পানির পরিমাণ হয় 50 সিসি। অর্থাৎ এই 40 সিসি মাপচঙের পানি বেড়ে ইটের টুকরা দেওয়ার পর এটা উচ্চতা বেড়ে যাবে, তখন এটার পরিমাপ হবে 50 সিসি। সুতরাং পানি দুটির পার্থক্য হবে 10 সিসি। ইটের টুকরার আয়তন অর্থাৎ 50 থেকে 40 বিয়োগ করলে যে আমরা পার্থক্যটা পাবো সেটাই হবে ইটের টুকরার আয়তন। এবার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরাটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে যথাক্রমে পাওয়া গেল কত? দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার। সুতরাং ইটের টুকরাটির আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য 5 গুণন প্রস্থ 2 এবং উচ্চতা 1 আমরা যদি গুণ করি তাহলে 10 ঘন সেন্টিমিটার অর্থাৎ 10 সিসি। অর্থাৎ মাপচঙে পানির পাঠের পার্থক্য 10 সিসি সমান হয়েছে, প্রমাণিত। অর্থাৎ আমরা মাপচং দিয়ে পানি পাঠের পার্থক্য দিয়ে যে মেপে বের করেছিলাম 10 সিসি, তার সাথে আমাদের অঙ্কের 10 সিসি মিলে গেছে, অর্থাৎ এটা প্রমাণিত। এরপর আমাদের কি করতে হবে? আরো দুটি অসম আকৃতির কোনো কিছু বেঁধে তার পরিমাপ করতে হবে। এবার একটি মার্বেল সুতো দিয়ে বেঁধে মাপচঙের মধ্যে ডুবাই, ফলে মাপচঙে পানির পরিমাণ হয় 45 সিসি। সুতরাং মার্বেলের আয়তন 45 বিয়োগ 40, যেহেতু আমাদের আগে ছিল 40 সিসি, সেই 40 সিসি যদি বিয়োগ করি তাহলে আসবে 5 সিসি। এই 5 সিসি হবে আমাদের মার্বেলের আয়তন, এটাই উত্তর। এবার শেষ হলো, পুনরায় একটি ধাতব মুদ্রা বা কয়েন সুতা দিয়ে বেঁধে মাপচঙের মধ্যে ডুবাই, ফলে মাপচঙে পানির পরিমাণ হবে 43 সিসি। সুতরাং ধাতব মুদ্রার আয়তন 43 বিয়োগ 40 সমান সমান 3 সিসি। এটাই হলো মুদ্রার আয়তন। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।